প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এনেছি এলসেট 5 নিয়ে। তো এটির কাজ কি, ব্যবহার কিভাবে করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এলসেট 5 ট্যাবলেটটি মূলত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ, যার মূল উপাদান লিভোসিডিন ডাইহাইক্লোরাইড। এটি অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়। এলসেট 5 এর কাজ ও ব্যবহার। এই ওষুধটি শরীরের হিস্টামিন নামক একটি প্রাকৃতিক উপাদানের কার্যকারিতা কমিয়ে অ্যালার্জিক লক্ষণগুলো দূর করতে সাহায্য করে। এটি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস, সর্দি, অনবরত হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা নাক চুলকানো, চোখের অ্যালার্জি, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে চুলকানো, ত্বকের সমস্যায় দীর্ঘমেয়াদী চুলকানি, আমবাত, একজিমা বা পোকামাকড়ের কামড়ে সৃষ্ট চুলকানি ও ফুসকুড়ি। অন্যান্য সমস্যায় ধুলাবালি বা ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট অ্যালার্জিজনিত সমস্যায় এটি ব্যবহার করা হয়। সেবনবিধি: প্রাপ্তবয়স্ক বা 12 বছরের বেশি শিশুদের জন্য দিনে একটি করে ট্যাবলেট সাধারণত রাতে শোয়ার আগে সেবন করতে হবে। এটি খাবারের আগে এবং পরে খাওয়া যাবে। সতর্কতা: ডাক্তারের পরামর্শ ছাড়া এই ডোজ পরিবর্তন করবেন না, বিশেষ করে কিডনি রোগীদের ক্ষেত্রে এর মাত্রা ভিন্ন হতে পারে। এলসেট 5 ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয়, যেমন মুখ শুকিয়ে আসা, ক্লান্তি বোধ করা, মাথা ব্যথা বা ঝিমুনি। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি ভাব, পেট ব্যথা বা গলা ব্যথা হতে পারে। বিশেষ সতর্কতা: আপনার যদি কিডনির গুরুতর রোগ থাকে তবে ওষুধ এড়িয়ে চলা উচিত বা ডাক্তারের সাথে কথা বলা জরুরি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী ব্যবহার: গর্ভাবস্থায় ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না। এই ওষুধ খাওয়ার পর যদি আপনার ঘুম ঘুম ভাব হয় তবে গাড়ি চালানো বা ভারী মেশিন চালানো থেকে বিরত থাকুন। এই ওষুধ চলাকালীন মদ্যপান এড়িয়ে চলা উচিত, কারণ এটি অতিরিক্ত ঘুম বা অবসাদ তৈরি করতে পারে। মনে রাখবেন, যে কোনো ওষুধ সেবনের আগে একজন নিবেদিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না। এলসেট 5 ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথ কেয়ার। একটি এলসেট 5 ট্যাবলেটের মূল্য মাত্র 5 টাকা। তো বন্ধুগণ, এরকম ভিডিও পেতে বিবিসি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।